নমস্কার বন্ধুরা, অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। চিকেনটাকে আমি একদম কিমা করে ওটাকে আমি ওভারনাইট 2 চামচ ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার ওই চিকেনটার মধ্যে আমি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে ওর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে আমি বলের আকারে ভেজে নিচ্ছি এবং চিকেনগুলো হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের বল আর ভাজা হয়ে গেছে। এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি 3 রকমের, আর পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে রসুনটা আমি একটু বেশি ব্যবহার করেছি, আর একটু আদার রস দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা সস তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 চামচ রেড চিলি, 1 চামচ গ্রিন চিলি, 2 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস দিয়েছি। এবার সসটা মিশিয়ে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সয়া সসটা একটু নোনতা হয় বলে আমি এখানে লবণটা একটু কম ব্যবহার করেছি। এবার একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে চিকেনের বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এবার উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন মাঞ্চুরিয়ান আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার ওপর থেকে একটু পেঁয়াজ শাক দিয়ে দিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান আমার তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।